অন্যকে আক্রমণ না করে যে পজিটিভ পলিটিক্স করব, তাও বিরোধী দলে থেকে, তাও আবার ফ্যাসিস্টদের অর্থাৎ দারুণ রকম মানসিক, পারিবারিক, শারীরিক সব ধরনের যন্ত্রণা সহ্য করে, সেটারই নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই জন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ, যে বচন, তিনি যে নিপীড়নের মধ্যে দিয়ে সময় কাটিয়েছেন, এই সকল কিছু আমাদের তরুণ সমাজকে, যারা হয়তো তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখেনি, কিন্তু তাদের জানা দরকার যে একটা মানুষ কোনো কথা দিয়ে, কোনো নেতিবাচক, কোনো কটূক্তি না করে, কোনো নেতিবাচক শব্দ ব্যবহার না করে, অথচ দারুণ দৃঢ় প্রত্যয়ী হয়ে কিভাবে নেতৃত্ব দিতে জানেন রাজনীতির অঙ্গনে বাংলাদেশে। কেননা সেটি বাংলাদেশে খুব বিরল যে আমরা অন্যকে আক্রমণ না করে যে পজিটিভ পলিটিক্স করব, তাও বিরোধী দলে থেকে, তাও আবার ফ্যাসিস্টদের অর্থাৎ দারুণ রকম মানসিক, পারিবারিক, শারীরিক সব ধরনের যন্ত্রণা সহ্য করে, সেটারই নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই জন তিনি। তার থেকে একটি কথা, যখন আমার প্রায় 11 মাস আগে আমার বাবা আব্দুল্লাহ আল নোমানের সাথে আমি দোয়া চাইতে গিয়েছিলাম, তিনি বলেছিলেন যে প্রতিষ্ঠান গড়বে, প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের জন্য ভালো ভালো কাজ করবে, সেটাই রয়ে যাবে, বাদবাকি সব শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাব আমরা। অতএব এই কথা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে ভালো কাজে ফোকাস করো। আমরা যে রাজনীতিতে ক্ষমতার অনেকটা লিপ্সায় দৌড়াদৌড়ি করি, এটা তার কোনোদিন কোনো কথায় আমার অন্তত আমি যতটুকু বয়স পেয়েছি কখনো সেটা উপলব্ধি করিনি। বরং মনে হয়েছে যে জনসেবার জন্য একটি মানুষ যেন প্রথমত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার পরবর্তীতে তিনি আমাদের দেশনেত্রীকে রেখে গিয়েছিলেন, আর তারই আসলে একই ধারাবাহিকতা দেখতে পাচ্ছি আমাদের নেতা জনাব তারেক রহমানের মাঝে। এই দল, এই পরিবার এবং এই দলের যারা একনিষ্ঠ রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দ এবং যারা তৃণমূলে আছে, আপনি খেয়াল করে দেখবেন আমাদের প্রত্যেকের যে চাওয়া, সেটা হলো বাংলাদেশে যে 54 বছর যে জঞ্জালগুলো তৈরি হয়েছে, সেটাকে কবে সরিয়ে আমরা সেই স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে পারবো, যেটার জন্য জনাব তারেক রহমান 31 দফার মতো একটা সুন্দর কর্মসূচি প্রণয়ন করেছেন, অর্থাৎ তিনি সেটা চান বাস্তবায়ন করতে। তো তাই আমরা, যেমন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি, আমার পিতা ছিলেন আব্দুল্লাহ আল নোমান, আমি চট্টগ্রাম 10-এ এবার মনোনয়ন পেয়েছি। আমাদের কাজটা কি, যেটা আমি দেশনেত্রী থেকে শিখেছি, সেটা হলো আমার এমপি হয়ে বড়াই করা নয়, বরঞ্চ আমি বাংলাদেশের সামনের দিনের যে পরিবর্তনের স্বপ্ন আপনারাও দেখছেন, আমি দেখছি, সেই পরিবর্তনে আমাদের যদি মানুষ ক্ষমতায় এবং পার্লামেন্টে পাঠায়, আমাদেরকে কাজ করতে দেন, মানুষ যদি সেই জায়গাটি আমাদের করে দেন ভোটের মাধ্যমে, তাহলে যেন সেই কাজটি করার ক্ষেত্রে আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি। অর্থাৎ আমার ব্যক্তিগত এখানে কোনো অর্জনের বিষয় নেই, পাওয়া না পাওয়ার বিষয় নেই, বিষয়টি দেশের এবং বিষয়টি যিনি নেতা তার হাতকে শক্তিশালী করা। সেটা আমার মনে হয়েছে যে আমার আজকে বলা দরকার। এবং আজকে আপনি স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজা, আপনি দেখেছেন কিভাবে বাংলাদেশ ঐক্যবদ্ধ, এই কাজটি তিনি করেছেন এবং এজন্যই বলেছি যে তিনি চলে গেছেন কিন্তু বাংলাদেশকে দারুণভাবে ঐক্যবদ্ধ করে রেখে গেছেন।